স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উনের কড়া শাসনের কথা সবারই জানা। এবার সেই কিম জং উনের রঙিন শখ সম্পর্কে দুনিয়া জেনে ফেলল। ভার্জিন মেয়ে পছন্দ করে কিম। উত্তর কোরিয়ার সর্বাধিনায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল এক বিদ্রোহী। সেদেশ থেকে পালিয়ে আসা এক যুবতী ইয়েনমি পার্ক অভিযোগ করেছেন, বছরে 25 জন কুমারী তরুণীদের নিয়ে তৈরি হয় কিমের প্লেজার স্কোয়াড তার ফুর্তির জন্য। থাইল্যান্ডের একজন মহিলা রাজনীতিবিদের তার দত্তক পুত্রের সাথে সম্পর্ক রয়েছে বলে খবর প্রকাশের পর থেকেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্কের হয়ে দাঁড়িয়েছে। ধরা পড়ল স্বামীর ক্যামেরায়। অভিযুক্ত মহিলা রাজনীতিকের নাম প্রপার্ন চৈওয়াদ কোহো। মধ্য থাইল্যান্ডের প্রদেশ সুখোইয়ের জনপ্রিয় রাজনীতিবিদ। বর্তমানে তিনি স্থানীয় এক চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের মার্চ মাসে তিনি থাইল্যান্ডের ডেমোক্র্যাট পার্টির সদস্য হয়েছিলেন। গ্যাংস্টার গোল্ডি ব্রার নিহত এই তথ্যটি ভুয়ো দাবি করল মার্কিন পুলিশ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, এমনই অভিযোগ তুলল আমেরিকা। সারা পৃথিবীতে নয়, এশিয়ার 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নাম ছিল, কিন্তু বর্তমানে সেটাও নেই। ভূমিকম্প হয়ে গেল ফিলিপাইনে। ফিলিপাইনের ক্যালভার্ট জোনের টিংলয়েতে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল 4.4 ম্যাগনিটিউড। তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। খাদ্য সংকট এবং মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে পাক সরকার। এই আবহে বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানের সময় যদি খাদ্য অপচয় করে তাহলে দিতে হবে মাসুল, এবং বিয়েতে যদি এক পদের বেশি খাওয়ানো হয় তাহলেই আসবে পুলিশ। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ওয়ান ডিশ নীতি কঠোরভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। অভিবাসীদের স্বাগত জানায় না ভারত, জাপান, চীন, রাশিয়া, দাবি করল জো বাইডেন। অভিবাসীদের প্রতি মনোভাব নিয়ে ভারত, জাপান ও রাশিয়া ও চীনকে আক্রমণ করল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশে চলছিল তীব্র তাপপ্রবাহ, এখন স্বস্তির নিঃশ্বাস ফেলল বাংলাদেশ। তীব্র তাপপ্রবাহ শেষে এখন বৃষ্টি, বজ্রপাতে 11 জনের মৃত্যু ঘটেছে বাংলাদেশে। গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ চলছে। এমতো অবস্থায় কূটনীতিক প্রতিক্রিয়া হিসেবে ভারত মত প্রকাশের স্বাধীনতা এবং দায়িত্বের ভারসাম্যকে বজায় রাখার জন্য আমেরিকাকে আবেদন জানিয়েছে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমেরিকা একটি বড় পরিকল্পনা তৈরি করেছে। এর মাধ্যমে আগামী 1 দশকে ওই এলাকায় 300টিরও বেশি উন্নত F-35 যুদ্ধবিমান মোতায়েন করতে চলেছে। তবে আমেরিকা এই সমস্ত বিমান মোতায়েন করবে না, বরং তারা সেগুলি দিয়ে ওই অঞ্চলের মিত্র দেশগুলোকে দিবে, যাতে চীন চাপে থাকে। এই তালিকায় রয়েছে আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশগুলি। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নার হদিশ পেতে জারি হলো লুক আউট নোটিশ। তদন্ত শুরু হওয়ার পরই দেশ ছেড়ে পলাতক অভিযুক্ত দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। প্রজ্জ্বল তার বাড়ির পরিচারিকাদের 3 বছর ধরে যৌন হেনস্থা করেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি বিল পাশ হয়েছে। নাগরিক স্বাধীনতা আন্দোলনের পক্ষে সোচ্চার থাকা সংগঠনগুলোর বিরোধিতা সত্ত্বেও গতকাল বুধবার বিলটি পাশ হয়। বিলটি অনুমোদনের জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। ভারত, চীন, জাপান এবং রাশিয়া জেনোফোবিয়া বা প্রবাসী আতঙ্কে ভোগে। এরা প্রবাসীদের স্বাগত জানায় না। এর ফলেই বাধাপ্রাপ্ত হচ্ছে এই দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন। বুধবার ভোট প্রচারে এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা নিয়ে সিঙ্গাপুর ও কাতারের মধ্যে প্রতি বছর প্রতিযোগিতা চলে। তবে অন্য একটি অর্জনের কারণে অনেকের কাছে প্রিয় বিমানবন্দরের তালিকায় রয়েছে জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে গত 30 বছরে কোনো যাত্রীর ব্যাগ হারায়নি। সম্প্রতি কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভে উত্তাল। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ হচ্ছে। তবে এমন পরিস্থিতিতে একেবারেই চুপ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিতর্কিত এই বিক্ষোভ নিয়ে জো বাইডেন এখনো পর্যন্ত কোনো কথাই বলেনি। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা হয়েছে এবং ভূমিধসে 10 জনের মৃত্যু ঘটেছে। লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা চলাকালে পুলিশ সময়মতো উপস্থিত না হওয়ায় সমালোচনা করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নরের দপ্তর। ক্যাম্পাসে পুলিশ কর্মকর্তাদের ডাকার আগে মুখোশ পরা ইসরায়েলপন্থী একটি দল ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের অংশ ধসে গিয়ে 24 জন নিহত হয়েছে। কয়েকদিন ধরেই বৃষ্টিপাতের কারণেই এই গুয়াংডং শহরের বিভিন্ন জায়গায় ধস নেমে গিয়েছে। শত চেষ্টাতেও মিলছে না ইলিশ। মন খারাপ বাংলাদেশের মৎস্যজীবীদের। বংশবিস্তার ও বড় আকারের ইলিশ পাওয়ার লক্ষ্যে খোকা ইলিশ ধরা বন্ধ করতে পদক্ষেপ করা হয়েছিল। 2 মাসের নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। ছেলেকে রোগা করতে মরিয়া বাবা। নিজের 6 বছরের ছেলেকে ট্রেডমিলে ছুটতে বাধ্য করেছে বাবা। নিউ জার্সির আদালতে চালানো হলো সেই সিসিটিভি ফুটেজ। 2021 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে 6 বছরের কোরির মৃত্যুর পর গ্রেপ্তার করা হয়েছিল তার বাবা ক্রিস্টোফার গ্রেগারকে। ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ল দুবাই ও আবুধাবির একাংশ। বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও দেখা যায়। রাস্তায় জল জমার ফলে বাস চলাচল বিঘ্নিত ঘটে। গত মাসেই প্রবল বৃষ্টিপাতে দুবাইয়ের বন্যা পরিস্থিতি দেখা গিয়েছিল। ফের আবার বন্যার পরিস্থিতি হবে কিনা সে নিয়ে উঠছে সন্দেহ। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের সদস্যপদের সমর্থনে মুখ খুলল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ প্যালেস্টাইন ও ইসরায়েলের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। কম্বোজ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বলেন, ভারত একটি দ্বিরাষ্ট্র সমাধান সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্যালেস্টাইনীয় জনগণ ইসরায়েলের নিরাপত্তার প্রয়োজনকে মাথায় রেখেও একটি নিরাপদ সীমান্ত দিয়ে ঘেরা একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে সক্ষম হবে। তীব্র গরমে ভিয়েতনামে ভেসে উঠল 200 মেট্রিক টন মরা মাছ। আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলা চালালো ইসরায়েলপন্থীরা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। বেশ কয়েকজন এই হামলায় আহত হয়েছে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।